আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 30 থেকে 33 পর্যন্ত সংখ্যা প্যাটার্ন অঙ্কগুলো বিস্তারিত আলোচনা করব এবং সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও এবং আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে মতামত করবা। চলো তাহলে শুরু করি। সংখ্যা প্যাটার্ন, পরবর্তী সংখ্যাগুলো কত হবে? এখানে দেওয়া আছে 2, 4, 6, 8। তাহলে পরবর্তী সংখ্যা হবে 10। 10-এর পরে 2 করে বাড়বে 12, 12-এর পরে হবে 14। এখানে সংখ্যা শুরু 2 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময় 2। দেখো, 2 থেকে 4 পার্থক্য 2, 4 থেকে 6 পার্থক্য 2, 6 থেকে 8 পার্থক্য 2, তাহলে 8 থেকে 10 পার্থক্য হলো 2, 10 থেকে 12 পার্থক্য 2, 12 থেকে 14 পার্থক্য 2। আমি যদি এখন 16 লিখি তাহলে 14 থেকে 16-এর পার্থক্য 2। এখানে সংখ্যার প্যাটার্ন হলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 এবং 22। এবার 2 নম্বর 15, 20, 25। দেখো, 15 থেকে 20-এর পার্থক্য কত? 5। 20 থেকে 25-এর পার্থক্য 5। তাহলে 25-এর পরে হবে 30, 30-এর পরে হবে 35। 25-এর থেকে 30-এর পার্থক্য 5, 30 থেকে 35-এর পার্থক্য 5। 35-এর পরে কত হবে? 40, 35 থেকে 40-এর পার্থক্য 5। এখানে সংখ্যা শুরু 15 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময় 5। 15 থেকে 20-এর পার্থক্য 5, 20 থেকে 25-এর পার্থক্য 5, 25 থেকে 30-এর পার্থক্য 5, 30 থেকে 35-এর পার্থক্য 5, 35 থেকে 40-এর পার্থক্য 5। তাহলে 40-এর পরে আমি লিখি 45, পার্থক্য হলো 5। এখন সংখ্যার প্যাটার্ন হলো 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55 এবং 60। 3 নম্বরে দেখো 21, 19, 17, 15। 21-এর পরে হয়েছে 19, তার মানে 2 করে কমেছে। 19-এর পরে 17, 2 কমেছে। 17-এর পরে 15, 2 কমেছে। তাহলে 15-এর পরে 2 কমলে কত হবে? 13। 13-এর পরে কত হবে? 11, 2 কমেছে। 11-এর পরে কত হবে? 9, 2 কমে 9। এখানে সংখ্যা শুরু 21 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময় 2। 21-এর পরে 19, 2 কমেছে। 19-এর পরে 17, 2 কমছে। 17-এর পরে 15, 2 কমছে। 15-এর পরে 13, 2 কমছে। 13-এর পরে 11, 2 কমছে। 11-এর পরে 9, 2 কমছে। 9-এর পরে 7, 2 কমছে। এখানে সংখ্যার প্যাটার্ন হলো 21, 19, 17, 15, 13, 11, 9 এবং 7। এবার 4 নম্বরে নিচের সংখ্যার প্যাটার্ন কি ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলো কি? এখানে দেখো 4-এর 1, 1, 3, 5, 7। 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7। প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি হয়েছে। তাহলে 7-এর পরে 9, 9-এর পরে 11, 11-এর পরে 13। প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পেয়েছে। এখানে সংখ্যার শুরু 1 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। দেখো, 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7। প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি হয়েছে। 7-এর পরে 9, 2, 9-এর পরে 11, 2 বৃদ্ধি। 11-এর পরে 13, 2 বৃদ্ধি হয়েছে। এটি বিজোড় সংখ্যা প্যাটার্ন। এবার দেখো 4, 6, 8, 10। এখানে 2 করে বেড়েছে। দেখো 4-এর পরে 6, 2 বেড়েছে। 6-এর পরে 8, 2 বেড়েছে। 8-এর পরে 10, 2 বেড়েছে। তাহলে 10-এর পরে হবে 12, 12-এর পরে 14, 14-এর পরে 16, 16-এর পরে 18। প্রতি ক্ষেত্রে আমরা দেখি 2 করে বেড়েছে। এখানে সংখ্যার শুরু 4 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তাহলে 4-এর পরে 6, 2, 6-এর পরে 8, 2, 8-এর পরে 10, 2, 10-এর পরে 12, 2, 12-এর পরে 14, 2 বেড়েছে। এখন আমরা
এই সংখ্যার প্যাটার্নগুলোকে কি প্যাটার্ন বলতে পারি? এগুলো হলো জোড় সংখ্যার প্যাটার্ন। এবার 5 নম্বরে আমরা বেজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করি, যা 3 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। এখানে সংখ্যার শুরু 3 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 4 যোগ করি। দেখো 3 এর পরে 7, 4 যোগ করেছি, 3 এর সাথে 4 7, 7 এর পরে 11, 4 যোগ হয়েছে, 7 4 11, 11 পরে 15, 4 যোগ হয়েছে 11 সাথে, 15 পরে 19, 4 যোগ হয়েছে 15 সাথে। তাহলে 19 এর পরে 4 যোগ করলে কি হবে? 23, 4 যোগ করেছি। 23 এর পরে কি হবে? 4 যোগ করলে 27, 27 এর পরে 4 যোগ করলে কি হবে? 31, 31 এর পরে 4 যোগ করলে কি হবে? 35। এবার 6 নম্বরে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 3টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম দেখি। 0 পরে 5, 5 এর পরে 10 কত করে বেড়েছে? 5 করে বেড়েছে। 5 এর পরে 10, 5 বেড়েছে। 10 এর পরে 15, 5 বেড়েছে। 15 পরে 20, 5 বেড়েছে। তাহলে 20 এর পরে হবে 25, 5 বেড়েছে। 25 এর পরে হবে 30, 5 বেড়েছে। 30 এর পরে হবে 35, এখানে 5 বেড়েছে। এখানে প্যাটার্নটি শুরু 0 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। তাহলে প্রতি ক্ষেত্রে 5 যোগ করা হয়েছে। দেখো 0 পরে 5, 5 এর পরে 10, 5 বৃদ্ধি, 10 এর পরে 15, 5 বৃদ্ধি, 15 পরে 20, 5 বৃদ্ধি, 20 এর পরে 25, 5 বৃদ্ধি, 25 এর পরে 30, 5 বৃদ্ধি, 30 এর পরে 35, 5 বৃদ্ধি, এবার 35 এর পরে 40, 5 বৃদ্ধি। তাহলে সংখ্যার প্যাটার্ন হলো 0, 5, 10, 15, 20, 25, 30, 35। বন্ধুরা এবার দেখো 7 নম্বরে লিখেছে নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এবং গোল দাগ দেই। 7 এর 1 করে বেড়ে 5 থেকে 10 পর্যন্ত করে দেখানো হলো। দেখো 5 থেকে 10 1 করে বেড়েছে। 5 এর পরে 6, 1 বেড়েছে। 6 এর পরে 7, 1 বেড়েছে। 7 এর পরে 8, 1 বেড়েছে। 8 এর পরে 9, 1 বেড়েছে। 9 এর পরে 10, 1 বেড়েছে। তাহলে এই অঙ্কটা করে দেওয়া আছে। এবার 7 এর 2 করে কমে 48 থেকে 38 পর্যন্ত। এখানে দেখো 48 থেকে 38 পর্যন্ত 2 করে কমেছে। 48 থেকে 46 2 কমেছে। 46 এর পরে 44 2 কমেছে। 44 এর পরে 42 2 কমেছে। 42 এর পরে 40 2 কমেছে। 40 এর পরে 38 2 কমেছে। এবার 7 এর 3 করে বেড়ে 9 থেকে 24 পর্যন্ত। এই যে এখানে দেখো 9 থেকে 24 পর্যন্ত 3 করে বেড়েছে। 9 এর পরে 12 3 বেড়েছে। 12 পরে 15 3 বেড়েছে। 15 পরে 18 3 বেড়েছে। 18 পরে 21 3 বেড়েছে। 21 পরে 24 3 বেড়েছে। এবার 7 এর 4 5 করে কমে 50 থেকে 40 পর্যন্ত। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 50 থেকে 40 পর্যন্ত 5 করে কমেছে। 50 এর পরে 45 তাহলে 5 কমেছে। 45 এর পরে 40 তাহলে 5 কমেছে। এবার নিজে করি। 1 নম্বরে পরবর্তী সংখ্যাগুলো কত হবে? 1 এর পরে 3, 3 এর পরে 5 প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তাহলে 7 এর পরে হবে 9, 9 এর পরে হবে 11, 11 এর পরে হবে 13। এবার 2 নম্বরে 2, 3, 5, 8, 12। এখানে দেখো 2 এর পরে 3 কত বাড়ছে? 1। 3 এর পরে 5 কত বাড়ছে? 2। 5 এর পরে 8 3 বেড়েছে। 8 এর পরে 12 4 বেড়েছে। তাহলে 12 এর পরে কত হবে? 17। 5 বেড়েছে। 17 পরে 6 বাড়বে, তাহলে হবে 23। 23 এর পরে 7 বাড়বে, তাহলে হবে 30। এখন দেখো 40 এর পরে 42 2 বেড়েছে। 42 এর পরে হবে 44 2 বেড়েছে। 44 এর পরে 46 2 বেড়েছে। 46 এর পরে হবে 48 2 বেড়েছে। 48 এর পরে 50 2 বেড়েছে। 50 এর পরে হবে 52 2 বেড়েছে। এবার 2 নম্বরে নিচের সংখ্যাগুলোর জোড় বেজোড় প্যাটার্ন শনাক্ত করি এবং পরবর্তী সংখ্যাগুলি লিখি। এখানে 16 পরে 18, 18 পরে 20 এগুলো জোড় প্যাটার্ন 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 16 পরে 18 2 বেড়েছে।
18 পরে 20, 2 বেড়েছে, 20 পরে হবে 22, 22 পরে হবে 24, 24 পরে হবে 26, 26 পরে হবে 28। 2 এর 2, 37, 39, 41। এগুলো হলো বেজোড় প্যাটার্ন। 37 পরে 39, 2 বেড়েছে, 39 পরে 41, 2 বেড়েছে, 41 পরে 2 বৃদ্ধিতে হবে 43, 43 পরে হবে 45, 45 পরে হবে 47, 47 পরে হবে 49। এবার 3 নম্বরে বেজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি, যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমেছে। আমাকে 2 করে কমবে এরকম 10টি প্যাটার্ন 47 দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথম সংখ্যা হবে 47, 2 কমে পরবর্তী সংখ্যা হবে 45, তারপরে হবে 43, 43 পরে হবে 41, 41 পরে হবে 39, 39 পরে 37, 37 পরে হবে 35, 35 পরে 33, 33 পরে হবে 31, 31 পরে হবে 29। তাহলে বন্ধুরা আমরা 2 করে কমে 47 থেকে 29 পর্যন্ত মোট 10টি বেজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করলাম। এবার জোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি, যা 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। তাহলে প্রথম সংখ্যা হবে 24, 4 করে বৃদ্ধিতে, তারপরে হবে 28, 28 পরে 32, 32 পরে 36, 36 পরে 40, 40 পরে 44, 44 পরে 48, 48 পরে 52, 52 পরে 56, 56 পরে 60। আমরা মোট 10টি জোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করলাম, যা 24 থেকে শুরু এবং 60 শেষ হলো এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। এবার 5 নম্বরে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 4টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম বলি। এখানে 3 পরে 6, 3 বেড়েছে, 6 পরে 9, 3 করে বেড়েছে, তাহলে 9 পরে হবে 12, 12 পরে হবে 15, 15 পরে হবে 18, 18 পরে হবে 21। প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পেয়েছে। এখানে প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করে পরবর্তী সংখ্যা বের করা হয়েছে। এবার 2 নম্বরে 15 পরে 13, 13 পরে 11, প্রতি ক্ষেত্রে 2 করে বিয়োগ করা হয়েছে। তাহলে 11 পরে হবে 9, 9 পরে হবে 7, 7 পরে হবে 5, 5 পরে হবে 3, 2 করে বিয়োগ করা হয়েছে। এখানে প্রতিটি সংখ্যা হতে 2 বিয়োগ করে পরবর্তী সংখ্যা বের করা হয়েছে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা সংখ্যা প্যাটার্ন নিয়ে আজকে যে বিস্তারিত আলোচনা করেছি তা তোমরা সহজেই বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।